গত কয়েকদিন যাবৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের সাংবাদিক সম্মেলন, প্রচার এবং নিজেদের প্রচারের আলোতে আনার জন্য যে প্রাণপণ চেষ্টা এবং কতগুলো অলীক স্বপ্ন আবার মানুষকে দেখানো, এবং গতকালও অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ত্রিপুরা এসেছিলেন। মাতার বাড়ি যাওয়ার পথে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমি প্রথমেই পরিষ্কার করে বলে রাখি যে আমরা, আমাদের দল বা সরকার কোনো সময় এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। হয় বিজেপিকে বদনাম করার উদ্দেশ্যে এটা করা হয়েছে, অথবা কেউ অত্যুৎসাহী হয়ে ফেল টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার এটা করেছে। যদিও এমন কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি বা কেউ আহত হয়নি। আসলে শুরুয়াতটা হয়েছিল মর্চমণির একটি হোটেল থেকে, যেখানে 23 জন আইপ্যাকের সদস্য এসেছিলেন। এটাকেই টেনে এত দূর লম্বা করা হয়েছে। তারা এসছেন বহির্রাজ্য থেকে। স্বাভাবিকভাবে কোভিড পরিস্থিতিতে একটা পরীক্ষা নিরীক্ষা এবং খবরাখবর নেওয়ার প্রয়োজন হয়। প্রশাসন সেই লক্ষ্যে এগিয়েছিল। কাউকে লকআপবন্দিও করা হয়নি, কাউকে হাজতবাসও করতে হয়নি। আজকে যারা ত্রিপুরার উন্নয়ন চোখে দেখতে পাচ্ছে না, আমার শুধু কবি জীবনানন্দের কথাটাই মনে পড়ে, একটা লাইন, যে যারা অন্ধ তারাই আজ সবচেয়ে চোখে বেশি দেখে আছে। তোরা অন্ধ বলেই দেখতে পারছে না। ত্রিপুরা রাজ্য একটা অনুন্নয়নের অন্ধকারে ডুবে থাকা অবস্থা থেকে আজকে আলোয় তার উত্তরণ করছে। উত্তরাধিকার সূত্রে কি পেয়েছি আমরা? 7 লক্ষ বেকার, নেশায় ডুবে থাকা একটা সাম্রাজ্য, যৌবন আজ অন্ধকারে লিপ্ত, অন্ধকারে প্রায় শেষের পথে, হতাশার অন্তহীন গহ্বরে নিমজ্জিত, এবং সেই সঙ্গে 12,000 কোটি টাকার দেনার পাহাড়। এই অবস্থা থেকে 3.5 বছরে মাত্র, তার মধ্যে 1.5 বছর কোভিড, এর মধ্যেই আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাজও বন্ধ হয়নি। 7টি জাতীয় সড়ক 2,000 কোটি টাকার উপর, 7,000 কোটি টাকার উপর আজকে ত্রিপুরা রাজ্যে খেলছে। আজকে আপনার সমস্ত রেল লাইন বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে। এয়ার কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, নর্থ ইস্টের এবং ত্রিপুরার চেহারাটা, এটা গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া হচ্ছে ত্রিপুরা। সোনালী সম্ভাবনা আমাদের সামনে রয়েছে। এই জায়গায় এসে একটা অশান্তি পাকানোর চেষ্টা। আজকের খবরের কাগজও দেখলাম, কংগ্রেসও দাবি করছে 2023-এ সরকার করবে, তৃণমূলও করছে 2023-এ সরকার করবে। আবার আরেকটি পত্রিকায় দেখলাম এমন একজন লোককে দেবাংশু ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে রয়েছে, যিনি ইতিমধ্যেই ক্রিমিনাল কেসে আবদ্ধ হয়ে আছেন। এরাই আসবে, ডিসগ্রান্টেড পিপল যারা আছে, যাদের সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই, যারা মানুষের দ্বারা পরীক্ষিত এবং বর্জিত, সেই সমস্ত লোকেরা আসবে। আমি আগের প্রেসেও বলেছিলাম যে কিছু লোকের ডিএনএর সমস্যা আছে। তারা এক জায়গায় হয় স্থির থাকতে পারে না, আর না হলে তাদের আকাঙ্ক্ষা, বেশি ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষার একমাত্র লিমিট হচ্ছে আকাশ। স্কাই ইজ দ্য অনলি লিমিট ফর দেম। তো এরা কিছু আসবে। দেখুন, এই রাজ্যে আপনারাও তো আছেন সংবাদ মাধ্যমে। আমরা কংগ্রেসে থাকতেও লক্ষ লোকের সমাবেশ করেছি আস্থা বলে। মমতা ব্যানার্জির কথাই ধরুন না, 90 দশক থেকে 2011-তে প্রায় 20 বছরের অন্তহীন বিরামহীন প্রচেষ্টা গিয়ে একটা জায়গায় ফলবতী হয়েছে। আর এখানে তৃণমূল বলা নেই কওয়া নেই, হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। এই যে এসছে, তার কোনো না আছে অফিস, না আছে ঠিক ঠিকানা, না আছে অভিভাবক। এখন একটা স্তোক বাক্য দিলেই হবে যে আমরা এখন প্রতিদিন পারলে আসব, এখন অভিভাবকহীন থাকবে না। কে বিশ্বাস করবে? আর এই কথার মানে কি? এই রাজ্য যখন তরতরিয়া উন্নয়নের পথে চলছে, আজকে দেখুন সাবরুমের এসিজেড দেখুন, লজিস্টিক হাব দেখুন, মৈত্রী সেতু দেখুন, সোনামুড়ার নৌবন্দর দেখুন, স্মার্ট সিটি দেখুন, লাইট হাউস প্রজেক্ট দেখুন,
কি না হচ্ছে ত্রিপুরায়, সেই গ্রামীণ অর্থনীতি আজকে চাঙ্গা হয়েছে, মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। আমি তো বলি বিপ্লব দেব ইজ নট অনলি এ গুড চিফ মিনিস্টার, গুড অ্যাডমিনিস্ট্রেটর, হি ইজ এ গুড মার্কেটিং এক্সিকিউটিভ। এই ত্রিপুরার সম্পদকে এভাবে সারা বিশ্বের কাছে তুলে ধরা, সে আনারসি হোক, সে কাঁঠালি হোক, সে লেবুই হোক, সে আজকে আপনার বিভিন্ন ধরনের আমাদের যত সামগ্রী আছে, বাঁশজাত পণ্যই হোক, আমাদের বাঁশকরুলি হোক, বিকল্প অর্থনীতির সন্ধান। এইভাবে যারা এই রাজ্যের মানুষকে বারবার প্রতারণার ফাঁদে ফেলে শুধুমাত্র 6% ভোট, কারণ পশ্চিমবাংলা জেতার পর এরা ইমব্যালেন্সড হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে যে একটা বিশাল কিছু করেছি, এখন এআইটিসিটা করতে হবে যদি ভারতবর্ষের নেতৃত্ব দিতে হয়। আমি মমতা ব্যানার্জিকে এখান থেকে প্রশ্ন করতে চাই, আপনি না আস্থা বলে দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবাংলা বড় বোন আর ত্রিপুরা ছোট বোন, একটা রুটি যদি হয় আধা পশ্চিমবঙ্গ খাবে আধা ত্রিপুরা খাবে, কোথায় গেল সেই কথা? 3.5 বছর আগে যখন আমরা লড়াইটা লড়েছিলাম, আর এই 3.5 বছর যখন তিল তিল করে আমরা অন্ধকারের গহ্বর থেকে উঠে আসছি, এসে গেছি, আলোর সন্ধান আমরা পেয়ে গেছি, কত অপমান সহ্য করতে হয়েছে বিপ্লব বাবুকে এই নদীবন্দর নিয়ে, না জেনে না শুনে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াকে যা খুশিভাবে ব্যবহার করে। আজকে তিনি কোথাও কি মন্তব্য করেছেন সেগুলো নিয়ে ওরা কথা বলছে। আপনাদের মনে আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি, তিনি ওই সিধু কানু ডহর নিয়ে ডহরবাবুর কথা যে বলেছিলেন, তিনি তো আমাদের মুখ্যমন্ত্রীর চেয়ে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি আলোর কাছাকাছি আছেন, পশ্চিমবাংলার সংস্কৃতির সঙ্গে শিক্ষার সঙ্গে জড়িয়ে আছেন, ডক্টরেট পেয়েছেন, বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসছেন। আমার মুখ্যমন্ত্রীর এত ডিগ্রি না থাকলেও তিনি বাস্তববাদী। এই রাজ্যকে ঋণের জাল থেকে তুলে এনেছেন, এই রাজ্যের গ্রামীণ মানুষকে নতুন অর্থনীতি দিয়েছেন, এই রাজ্যের চাষিদের কৃষকদের নবজীবন দিয়েছেন। দ্বিগুণা রোজগারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, আজকে 2021-এর মধ্যে প্রায় দ্বিগুণের কাছাকাছি আমাদের রোজগার চলে গেছে। টিকাকরণ কত অসম্ভবকে সম্ভব করেছেন, টিকাকরণে প্রথম হয়ে আমরা। আজকে আমরা ত্রিপুরাবাসী হিসেবে গর্ববোধ করব না? নিশ্চয়ই গর্ববোধ করব। ওনারা আসবেন, কিন্তু একটা বাস্তব সত্য মনে রাখতে হবে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনারা গণতন্ত্রের কথা বলছেন, আপনারা কি করছেন? পোস্ট পোল ভায়োলেন্স। আমি শুধু কয়েকটা কথা বলবো, দীর্ঘ কথা বলবো না। আপনারা আমাদের কত কার্যকর্তাকে এর আগে আপনারা জেপি নাড্ডার গাড়ি ভেঙেছেন, দিলীপ ঘোষ আমাদের সভাপতি পশ্চিমবাংলার 8বার আক্রান্ত হয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে, সিকিউরিটি মার খেয়েছে। অমিত শাহজি যার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার মিটিং, তার জন্য 15-16 লক্ষ টাকা খরচ করে হেলিপ্যাড বানানো হয়েছে। সেখানে মানুষ আসার আগ মুহূর্তে তারা ঘোষণা করলেন যে না, আপনাদের এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এগুলো গণতন্ত্রের কাজ। আমাদের 3010 জন কার্যকর্তা আক্রান্ত হয়েছেন, 1 লক্ষ মানুষ রাজ্য ছাড়া, এখনো 20,000 মানুষ এলাকার বাইরে আছেন। মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে 934 জনকে, একদম স্পেসিফিক। 6,976টি সম্পত্তি নষ্ট করা হয়েছে। প্রশাসনিক হুমকির শিকার হয়েছে। আমাকে একজন মিডিয়ার বন্ধু 3-4 দিন আগে আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, আমি নামও বলতে পারি, আরামবাগ টিভির, বলছে যে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে আমি 2 মাস, আমার স্ত্রী 2 মাস হাজতবাস করে এসেছি, কষ্ট হয়েছে। ওরা মিডিয়ার গণতন্ত্রের কথা বলে, রাজ্যের গণতন্ত্রের কথা বলে। এছাড়া 116 জনকে বিভিন্নভাবে উজ্জীবিত করা হয়েছে। 40 জন আমাদের কার্যকর্তা খুন হয়েছেন। 54 জন মা বোনকে ধর্ষণ, হয় ধর্ষণ না হলে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মোট 11,222টি ঘটনা সেখানে ঘটেছে। আপনারাই বলুন, আজকে একই ঘটনা যদি উল্টো হতো আর সেখানে আমাদের কর্মকর্তারা যেতেন, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। আমি কালকেও সন্ধ্যেবেলা বিকেল 5টায় এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট থেকে পুরো শহর ঘুরেছি, একটা ফ্ল্যাক্স শুধু ছেঁড়া দেখেছি। আজকেও যখন এলাম এই দিক থেকে, সমস্ত জায়গায়
মমতা ব্যানার্জির ছবি আছে, অভিষেক ব্যানার্জির ছবি আছে, মা মাটি মানুষের স্লোগানের সমস্ত ফেস্টুন ফ্ল্যাগস দেওয়া আছে, সমস্ত ফ্ল্যাগগুলো পথ করে উঠছে। যদি আমরা ইচ্ছে করতাম তাহলে একটাও থাকতো না। কাজে এখানে কোনো প্রিপ্ল্যান্ড হয়নি, কোনো স্ট্রে ইনসিডেন্ট হলে এটার জন্য আমরা এটাকে কোনো সময় আমরা সমর্থন করি না, বিভিন্ন কায়দায় এটা করা হয়। কিন্তু ওরা এসে এখানে রাজ্যে, আমি বুঝলাম না, এত শিক্ষিত মানুষ, এরা কি দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, যুবশ্রী দিয়েছেন, স্বাস্থ্যসাথী দিয়েছেন, সবুজ সাথী দিয়েছেন, এই দিয়েছেন, ত্রিপুরায় সব 1.5 বছরের মধ্যে। আরে 3,500 বুথে লোক বের করতেই তো আপনার কয়েক বছর লাগবে, কারণ আপনার পার্টির কোনো ধারাবাহিকতা ত্রিপুরায় নেই, ধরা ছোঁয়ার মধ্যে নেই। আপনারা বলছেন আজকে এই ঘটনা, গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে পশ্চিমবাংলার বুকে, আবার তিনি সারা দেশে আজকে বিরোধী ঐক্য করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। আর ত্রিপুরা রাজ্যের ইতিহাসটাকে দেখতে হবে। জনজাতিদের কথা যদি বলি, জনজাতিদের নিয়ে এখানে কি করবে, একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করতে পারে, কিন্তু সেই বিভাজন এত সহজ হবে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী, আমি নিজে লজ্জিত হই যখন দেখি যে উনি এত অল্প সময়ের মধ্যে ককবরক ভাষা এত সুন্দরভাবে রপ্ত করে একটা সুন্দর ইন্টারভিউ দিয়েছিলেন। আমি গর্ববোধ করেছি, ইয়েস, হি ইজ দ্য পার্সন। শুধু চোখে স্বপ্ন দেখা নয়, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য যে প্রচেষ্টা 24 ঘন্টা উনি করে চলেছেন। আর যে কাজ করে তারই ভুল হয়, ছোটোখাটো তো হতেই পারে, কিন্তু মূল উদ্দেশ্যটা, মূল ফোকাসটা কোথায়? আজকে তো এখানে মহারানীও আমাদের মন্ত্রী ছিলেন, ওই এয়ারপোর্টের নাম তো মহারাজের নামে হয়নি, কেউ করতে পারেনি, অনেক দোলাচলে ভুগতে হয়েছে, না বামফ্রন্ট বা সিপিএম সিদ্ধান্ত নিতে পেরেছে। আজকে মহারাজের নামে ছুটি ঘোষণা হয়েছে, মহারাজের নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, ঘোষণা হয়ে গেছে, অলরেডি চলছে। আজকে হাতাই কতর হয়েছে বড়মুড়া, আজকে উপজাতি সমাজপতিদের আজকে 2,000 টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হচ্ছে, আজকে সমস্ত রাস্তা কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে, আজকে অক্সিজেন প্লান্ট হয়েছে, আজকে সেখানে আপনার নতুন করে এইমসের মতো একটা হসপিটাল তৈরি হচ্ছে, 22টা অথবা 24টা একলব্য স্কুল তৈরি করা হচ্ছে। তো প্রতিটা দিন আপনারা যখন, আপনাদের মাধ্যমেই তো আমরা দেখি, প্রতিটা দিন উন্নয়নের। এই যে আজকে আগর প্ল্যান্ট, আগরতলার নাম কোত্থেকে হয়েছে অনেকে ভুলেই গেছে, এখনকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বলতেই পারবে না, অথচ 50 লক্ষ আগর ট্রি তৈরি হয়ে গেছে সাপ্লাইয়ের জন্যে। এটা চারটিখানি কথা না। ড্রাগন ফ্রুটস, বিকল্প অর্থনীতির সন্ধান তিনি দিয়ে দিয়েছেন। এবং আমাদের রাজ্যে এখন এই যে করে খাওয়া, নিজের পায়ে স্বরোজগার, নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে ধরনের আজকে সাহায্য সরকার করছে, এর মধ্যে নতুনভাবে আমি অভিনন্দন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। 27% আজকে অভিজিতদের জন্য সংরক্ষণ করেছেন হায়ার এডুকেশনে, MBBS MDর জন্য সিট বাড়িয়েছেন। আমাদের এইমসের একটা বোধহয় অনুমোদন আমরা পেয়ে যাব ত্রিপুরা রাজ্যে। এবারও গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে কথা বলে এটার দাবি করে এসছেন। খুব সম্ভবত বুজ্জংনগর, মোহনপুর, এই দুটো মৌজার মাঝখানে সেটা হবে। তো এগুলো কি? এগুলি তো উন্নয়নের ধারা। ঋণ কাটিয়ে রোজগার দেওয়া, পার ক্যাপিটা ইনকাম বাড়ানো। এই যে 7 লক্ষ মানুষকে 1,000 টাকা করে দেওয়া, 500 কোটি টাকার উপরে গেছে, 1,000 টাকা করে খাদ্যদ্রব্য দেওয়া, এটি চারটেখানি কথা, বুকের পাটা লাগে। কত কোভিডের সময় কতভাবে হ্যারাস করার চেষ্টা হয়েছে, কতভাবে সরকারকে প্রতিদিন ডাউন করা হয়েছে। যে ভদ্রলোক রাত্রি 2টোর সময় একটা অন্তঃসত্ত্বা মহিলার আর্তচিৎকার শুনে সঙ্গে সঙ্গে তাকে জিবি হসপিটালে পাঠান, সেই মানুষটাকে দেখতে হবে। যে মানুষটা জল হলে জলমগ্ন আগরতলার গলা জলে নেমে যায়, বা ঝঞ্ঝা বিক্ষুব্ধ বা আপনার ঘূর্ণিঝড়ে আক্রান্ত জনজাতিদের বাড়িতে গিয়ে তার উঠোনে দাঁড়িয়ে তাকে পরিষেবা পৌঁছে দেয়। এবং আমরা সবাই, শুধু কার্যকর্তা না, MLA-রা, MP, মিনিস্টার, সবাই প্রশাসনকে নিয়ে মানুষের কাছে যাই। এটাই রাজ্যের চেহারা। এত সুন্দর একটা চেহারা যখন ফুটে উঠছে এবং ত্রিপুরা শ্রেষ্ঠত্বের পথে যাওয়ার জন্য যখন নিজেকে তৈরি করছে, 3টে জনজাতির মানুষ পদ্মশ্রী পেয়েছেন। তাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই শিল্পীরা, এদের শিল্প কাহিনী কখনো দিল্লির কানে গিয়ে পৌঁছেনি। টেবলোতে আমরা পুরস্কার পেয়ে এসেছি, রেগাতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, রেগাতে আমরা একটা ভালো জায়গায় আছি ভারতবর্ষে।
যেই রেগা বন্ধ করে দিয়েছিল তারা দুর্নীতির কারণে, হাতে পায়ে ধরে বিপ্লববাবু এবং জিষ্ণুবাবু নিয়ে সেখানে করে এনেছেন ঘর, প্রধানমন্ত্রীর ঘর। আজকে টিনের চালা থাকলে ঘর হতো না, টিভি থাকলে ঘর হতো না, এই সমস্ত কাটিয়ে নিয়ে এসছেন। এখন টিনের চালাওয়ালা ঘর জিও ট্যাগিং হয়, 1,70,000 মতো নতুন ঘর দেওয়া হবে। বিদ্যুৎ মাশুল, আরে বামফ্রন্টের তো মুখ নেই, এরে বা কি বলবে। 90% বাড়িয়েছিল সিপিএম লেড বামফ্রন্ট, আর সেখানে 1 টাকা না বাড়িয়ে বিশ্ব ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য নিয়ে প্রায় 34টা সাবসেন্টার, সেদিন আমি একটাতে ছিলাম জেরেনিয়ানে, প্রায় 58,000 গ্রাহকের ঘরে আনইন্টারাপ্টেড ওয়াটার, ইলেকট্রিক কানেকশন থাকবে, সেখানে পাওয়ার সাপ্লাই থাকবে। কোথায় ডম্বুর, কোথায় গন্ডাছড়া, প্রত্যন্ত গ্রামগুলোতে পর্যন্ত আজকে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হচ্ছে। এই আগর যদি আজকে যদি না যাবে, এই তেলিয়া সোনামুড়া দিয়ে যখন একদম বারাণসী পর্যন্ত, দুবাই পর্যন্ত সাপ্লাই হয়ে যাবে। আমার কাঁঠাল ত্রিপুরার যে পোস্ত, গরুও খেত না, অরুচি হয়ে যেত, সেই কাঁঠাল আজকে লন্ডনে বলছে পাঠাও, আনারস বলছে মধ্যপ্রাচ্য পাঠাও। এই পরিবর্তিত ত্রিপুরা, এই কানেক্টিভিটি, এই গেটওয়ে তৈরি হওয়া, এই সুন্দর ত্রিপুরাতে অশান্তি তৈরি করার জন্য তো এসছেন।